হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু রান্নাবান্না হতে চলেছে। আর হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকদিন ধরেই মা বলছিল যে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমার বড় বাড়িতে রয়েছে যেহেতু। তো সেই কারণে মা বললো যে তাহলে তুই যাওয়ার আগে, মানে হচ্ছে আমার বর যাওয়ার আগে, ওখানে যাওয়ার আগে তুই বিরিয়ানি রান্না করে খাইয়ে যেতে বলেছে। তো মাকে আমি সাহস করেই বললাম যে আজকের বিরিয়ানিটা আমি রান্না করবো, আমি রান্না করে তোমাদের সবাইকে খাওয়াবো। মোটামুটি আমি কয়েকটা ভিডিও দেখেছি, তো সেখান থেকে দেখে মোটামুটি আমি আমার মতন করে রান্না করব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে বিরিয়ানি তৈরির জন্য যা যা উপকরণ লাগবে সব আমরা নিয়ে নিয়েছি। এদিকে আছে টক দই, কেশর, এদিকে হচ্ছে আতর, মিঠা আতর, এদিকে পেঁয়াজ, ধনেপাতা, এদিকে হচ্ছে কেওড়া জল, বিরিয়ানির মশলা, রোজ ওয়াটার, আর এদিকে আছে রসুন, শুকনো লঙ্কা, এটা হচ্ছে শাহামরিচ, আর এদিকে হচ্ছে এটা কি জায়ফল, আর জয়ত্রী, এটা হচ্ছে এটা জায়ফল, আর এটা স্টার অ্যানিস, আর এটা জিরে, আর এদিকে হচ্ছে আদা। এদিকে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো একে একে এদিকে আদাটাও দিয়ে দেবো আর রসুন কাটাও দিয়ে দেবো। আর এদিকে আমি ভালো করে পেস্ট করে নেবো সবগুলো একসঙ্গে। আর এদিকে আমার কাশ্মীরি লঙ্কাটা দিতে মনে ছিল না, তো এখন আমি দিয়ে দেবো। চালটা ধুয়ে নিয়েছি, এখন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট মতন। এটা এখন থাকবে 30 মিনিট। কি মা? তো এদিকে এখন একে একে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে তো আগে থেকে মশলা করে রেখেছিলাম, সেটাই দেবো। তারপর এদিকে একটু হলুদ দিয়ে দেবো, তারপর লবণ দেবো, তারপর এদিকে টক দই ফেটিয়ে রেখেছি সেটাই দেবো। তারপরে দেবো হচ্ছে সর্ষের তেল, তারপরে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ, এদিকে আমি ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো এটা এখন 30 মিনিট মতন ম্যারিনেশনে থাকবে। তো এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি গরম জলের জন্য, ওইদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, সেটা হয়ে গেছে। এখন এক এক করে আমি যা দেওয়া সেটা দিয়ে দিচ্ছি। এদিকে লবঙ্গ নিয়েছি আর এলাইচি নিয়েছি, আর এদিকে একটুকু দারচিনি, আর এদিকে একটু লবণ, আর এদিকে একটু সাদা তেল দেবো। তারপরে এদিকে হচ্ছে জয়ত্রী, আর এদিকে হচ্ছে স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি, আর এদিকে কিছুটা ধনেপাতা। এটা এখন পুরো একদম ভালোভাবে বয়েল হবে।
তারপর আমি চালগুলো দিয়ে দেবো। আর এই যে এদিকে মা আম খাচ্ছে বসে বসে, চান দান করে পুজো টুজো দিয়ে এখন আম খেতে বসেছে। এইগুলো হচ্ছে আমাদের গাছের আম, তাই তো মা? মা একজোড়ে নিয়ে বসছে, মার আবার অল্পতে হয় না। না, মার আবার অল্পতে হয় না, এই জন্য একজোড়ে নিয়ে বসছে। হ্যাঁ। আর এই যে এদিকে জলটা প্রায় ফুটে এসছে, এখন চালগুলো দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি, আর এইদিকে এখন আমি বেরেস্তাটা করে নেবো। এদিকে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের বিরিয়ানি রাঁধতে দেরি হচ্ছে বলে মাসি এদিকে ভাত নিয়ে বসে পড়েছে, বলছে আমার খিদে পেয়ে গেছে, তোদের বিরিয়ানি কখন রান্না হবে তার ঠিক টাইম, ভাত খেয়ে নি। এদিকে দুই বোন বসে আছে। এদিকে আমার বেরেস্তা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের বিরিয়ানির বেরেস্তা পুরো রেডি হয়ে গেছে। এদিকে আমি মাংসটা প্রায় 30 মিনিটের বেশি ম্যারিনেট করছিল। মাংসের জন্য তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে গোটা মশলাগুলো দিয়ে দেবো। একটু ভেঙে দেবো। আর এদিকে এখন গোটা মশলাগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এখন এই মাংসগুলো দিয়ে দেবো। আর এখন হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে মাংস একটু ঢাকা দিয়ে রাখবো। আর এখন একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে নেবো। এদিকে আমাদের ভাত হয়ে গেছে, এদিকে জল জলতে রেখে দিয়েছি। ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে, খুব ভালো হয়েছে। 80% মতো কুক হয়ে গেছে, আর দমে বসানোর পরে 20% মতো হতে পারে, মোটামুটি হয়ে যাবে। এদিকে আমাদের মাংস রান্নাটা মোটামুটি হয়ে গেছে, এখন আমরা দমে বসাবো। এখন মাংসটা নামিয়ে নেব। কালারটা বেশ ভালোই এসেছে। আর এদিকে আমাদের সব রান্না বান্না, ভাত টাত মাংস সব রান্না হয়ে গেছে। এখন দমে বসানোর জন্য এখন একে একে লেয়ার করে নেব। আর এদিকে ফার্স্টে ঘি দিয়ে দিয়েছি। আর এদিকে 2-3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এদিকে যে লবণ হলুদ আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন ভাতগুলো দিয়ে দেবো। এখন হালকা একটু দই দিয়ে দিচ্ছি, টক দই। এদিকে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য। আর এদিকে হচ্ছে কেওড়া জল। এদিকে কেশর দিয়ে দুধ ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। হ্যাঁ দেবো। তারপর এদিকে আমার মাংস আর বেরেস্তা দিয়ে দিয়েছি, এখন ভাত দিয়ে দেবো। এদিকে আর একটা লেয়ার করছি।
লাস্টে বেরেস্তাটা দিয়ে দেবো যেটুকু ছিল। তেলে পাতা দিননি কেন? এদিকে আমাদের বিরিয়ানি লেয়ার হয়ে গেছে, আর এই যে এদিকে মা এখন আটা মাখছে দমে বসানোর জন্য। তো এটা দিয়ে এখন সিল করা হবে আটা দিয়ে। এদিকে আমাদের সিল করা কমপ্লিট, এখন দমে বসাতে হবে। তো এইদিকে এখন দমে বসানো হলো, এখন প্রায় 20-30 মিনিট মতো দম হবে, তারপরে দেখবো। এর উপরে এটা দিয়ে চাপা দিচ্ছি, দমে বসিয়েছে, সেটা দম হতে থাকুক, একেবারে খাওয়ার সময় বসার দেখা হচ্ছে। আর এদিকে তো বাইরে পুরো ঝড় উঠে গেছে, ভীষণ জোরে হাওয়া ছেড়েছে। ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এখন। আর আজকে ভীষণই ঝড় হওয়ার কথা, জানি না কখন হবে, কিন্তু খুব হাওয়া ছেড়েছে। এর আমাদের বিরিয়ানি 20 মিনিট দমে বসিয়েছিলাম। 20 মিনিট পর এখন খুলে দেখবো কি অবস্থায় আছে। তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, এবার খেয়ে বলবে সবাই কেমন হয়েছে। তুমি মিশাও ভাত কটা। পাশের থেকে করছি বাবা। দেখতে তো ভালোই হয়েছে, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। হাসি কম, হাসি কিরম হয়েছে? ভালো হয়েছে। তুমি খাও। খাও। এই ফ্ল্যাশ তোলা কোনটা? সুন্দর। খাও। ছবি দাও। আমার প্রথম দিন তো আস্তে থালা পুরো পরিষ্কার, দেখি তোমার থালা। আমার পুরো পরিষ্কার। সবার খাওয়া হয়ে গেছে এখানে। আজকে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেঁয়াজের ঘর। বেশ লাইটিং এর মতন আর কি, সব পেঁয়াজ ঝুলছে এখান দিয়ে। তোমাদের একটু দেখাই ভালো করে। এই যে এখান দিয়ে সব পেঁয়াজ, ওই ভেতরের দিকে এখান দিয়ে সব জায়গায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আর মেঘ করেছে, দেখো জাস্ট ভিউটা কত সুন্দর, হাওয়া ছেড়েছে। এই যে বরমশাই, চুলগুলো কেমন লাগছে? চুল ঠিক করো, চুল ঠিক করো, আগে করো। গুড। আর এই যে আমাদের বাড়ি, এখান থেকে। আর এই যে এইটা হচ্ছে পেঁয়াজের ঘর, এখানে পেঁয়াজ রাখা হয়েছে, এইটাও পেঁয়াজ রাখা হয়েছে পুরো। তো আজকে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম, সবাই মোটামুটি খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। দেখি তোমার রিভিউ দাও একটু, বলো বলো বলো। ফার্স্ট ক্লাস। যাই হোক, তাহলে ওটা পাস করে গেছি তো। 100
100-র মধ্যে কত? 10-এ 8। 10-এ 8। যাই হোক, এই পাশে আরো হবে আসতে। আরো বেটার হতে পারতো। না হবে যাই হোক, কিন্তু সুন্দর। সবাই খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও বন্ধু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।